আজকের সারাটা দিন আমার অনেক স্পেশাল, কারণ সে থাকলে আমার সত্যি সত্যি দিনটা খুব স্পেশালভাবেই কেটে যায়। কখন কেটে যায়, কীভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দুজনে মিলে চিন্তা করলাম আমরা আজকে বাইরে ব্রেকফাস্ট করব। তো চলে গেলাম হচ্ছে ব্রকলিতে। তো ব্রকলি উত্তরা হচ্ছে হাউস বিল্ডিংয়েই আর কি। তো ব্রকলিতে ঢুকেই আমি ওখানে দেখলাম যে কী আসলে ওদের নাস্তা আসতে। সকালে তেমন একটা ও খায় না, আমিও খাই না, আমরা দুজনেই তেমন একটা খাই না। তারপরেও হচ্ছে একটু বাইরে খাবো, আর সকালে একদম খালি পেটে থাকা উচিত না। তো এখানে ছিল তাদের হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে খাসির মাংস, আর সবজি ছিল, কলিজা ভুনা ছিল, ডাল ছিল, নেহারি ছিল। তো আর ছিল হচ্ছে ওদের এই হালুয়াটা অনেক বেশি মজার। তো সুজির হালুয়াটা ছিল। তো তারপর আমরা দুজনে মিলে ভিতরের দিকে বসে পড়ি। তো এই হচ্ছে সে আর আমি, আর এরপর আমাদের হালুয়া আর হচ্ছে পরোটা দিয়ে যায়। তো হালুয়া রুটি বললেই বেশি ভালো লাগে শুনতে আর কি। তো এরপর পরোটার সঙ্গে আমরা হালুয়া দিয়ে প্রথমে খেতে থাকি, তারপর আমরা কলিজা ভুনা একটা অর্ডার করি। ওর কলিজা অনেক বেশি পছন্দ, আর ব্রকলির কলিজা ভুনাটা অনেক ভালো হয়, কোনো বাজে স্মেল থাকে না, কিচ্ছু থাকে না আর কি। তো এই ছিল হচ্ছে কলিজা ভুনা, সঙ্গে আলু ছিল। ও আবার তেল মশলা একটু কম খায়, ওর জন্য একটু সমস্যা। তারপরেও ও বলছে অনেক মজা হয়েছে, ঝালটা একটু কম হলে আরও ভালো হতো। তো এই আর কি, গ্রেভিটাও খুব সুন্দর ছিল তাদের, পারফেক্ট। তো এর মধ্যে আমি একটু লেবু চিপে নিচ্ছিলাম, লেবু নিলে আর একটু স্বাদটা ভালো আসবে আর কি। তো যাই হোক, মানে এই আর কি, আমাদের এভাবেই দিনগুলো চলে যায়, দেখতে দেখতেই কীভাবে চলে যায় আসলে বোঝার মতো না। এরপর আমাদেরকে হচ্ছে চা দেয়, চা দিয়ে আমরা পরোটা, ও খায়, ওর দেখা দেখি আমিও খাই। তারপর বাসায় চলে আসি। বাসায় আসার পরে তো সেই রান্নাবাড়ি। ও বলছে আজকে দুপুরে বাইরে খাবো, আমি বলছি না আজকে বাইরে খাবো না, বাসায় খাবো। এর মধ্যে স্বপ্ন থেকে একটু কম্বো প্যাকেজ নিয়ে আসছি, দুইটা হচ্ছে ইলিশ মাছের কম্বো প্যাকেজ। তো এর মধ্যে বেগুন ভাজা ছিল আর হচ্ছে ইলিশ মাছ ছিল। তো আমি গরম গরম সেই বেগুন ভাজা আর ইলিশ মাছটা করে নিচ্ছি। আর আমার আগের দিনের ছিল হচ্ছে মাছ ভর্তা, তারপর গরুর মাংস ছিল। তো এগুলোই আমাদের দুপুরে খুব সুন্দরভাবে একটা খাওয়া দাওয়া হয়ে যাবে কি। তো মাঝখানে আমি ড্রাগন কেটে আমরা দুজনে মিলে আবার খাই। আর হচ্ছে তো খেতে খেতেই খাবারের টাইম চলে আসে, আর এদিকে আমার মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো আমি এটা উঠিয়ে ফেলবো, এখন উঠিয়ে ফেলে তারপর হচ্ছে বেগুনটা ভেজে নিব। তো আমার ইলিশ মাছ আর বেগুন ভাজা অনেক বেশি ফেভারিট, আর কিছু লাগে না যদি সঙ্গে থাকে আবার হচ্ছে ইলিশ মাছের সেই তেলটা, আর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ, যদি আর কিচ্ছু লাগে না। একটা এত বেশি মজার খাবার। তো আমার মতো কার কার পছন্দ সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। হ্যাঁ, খেতেও কিন্তু বেশ হয়েছে। এরপর আমি বেগুন ভাজাটা ভাজতে দিই আর কি। তো হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর ভাত আমরা খাবো। এর মধ্যে অনেক গল্প টল্প কেটে, মানে আসলে ওর সঙ্গে থাকলে আমার দিনটা কীভাবে কেটে যায় আমি এটাকে বলে বোঝাতে পারবো না। আর এত কম সময় মানে মধ্যেই মনে হয় কি সারাটা দিন কেটে গেল। তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাও একটু ভেজে নিচ্ছিলাম, নিয়ে মাছের উপরে দিয়ে দিব। আর এটির সঙ্গে এখন গরম গরম খাবার খেতে আমরা চলে আসলাম টেবিলে, কারণ ও হচ্ছে আমাকে রেখে চলে যাবে, এই কারণে আমার মনটা খারাপ একটু। ও থাকলেই মানে আমার সময়টা, দিনটা সারাদিনই খুব ভালো যায়, কারণ আমারও তো ম্যাক্সিমাম সময় একাই থাকতে হয় ছেলে মেয়ে নিয়ে আর কি। তো এরপর আমরা দুজনে মিলে খাচ্ছি আর গল্প করতেছি। তারপর হঠাৎ করে মনে হলো যে চুলায় মাংস বসিয়ে দিয়েছি, তারপর গরুর মাংসটাও নিয়ে আসি। আর হচ্ছে এরপর আমার ইলিশ মাছ খাওয়ার পর আর একদমই খেতে ইচ্ছা করে না, আমি খাইনি, ওরা একটু একটু করে খেয়েছে। এরপর হচ্ছে আঙ্কেল আবার আসছে, তো আরও কিছু গিফট আমার জন্য ছিল, চকলেট, ফেস ওয়াশ, লোশন, তারপর হচ্ছে বডি ডিওড্রেন্ট। তো এগুলো ছিল আর কি। তো আর এটা আমার অনেক বেশি পছন্দের, এটা হচ্ছে আলু বুখারা বলে আর কি। আসলে এটা আলু বুখারা কিনা আমি জানি না, আমার অনেক পছন্দের, এটা সবসময় ওরা নিয়ে থাকে। তো এই ছিল আর কি আজকের ভিডিওটা। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।